শেখ মুজিবুর রহমান তদানীন্তন ভারতীয় উপমহাদেশের বঙ্গ প্রদেশের অন্তর্ভুক্ত ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার পাটকতি ইউনিয়নের তুঙ্গিপাড়া গ্রামে 1920 খ্রিস্টাব্দের 17 মার্চ জন্মগ্রহণ করেন। তার বাবা শেখ লুৎফর রহমান এবং মার নাম সায়রা খাতুন। 4 কন্যা এবং 2 পুত্রের সংসারে তিনি ছিলেন তৃতীয় সন্তান। 1927 সালে 7 বছর বয়সে শেখ মুজিব ডিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন। 9 বছর বয়স তথা 1929 সালে গোপালগঞ্জ পাবলিক স্কুলে ভর্তি হন এবং এখানেই 1934 সাল পর্যন্ত পড়াশোনা করেন। 1937 সালে গোপালগঞ্জে মাতুরানাথ ইনস্টিটিউট মিশন স্কুলে 7ম শ্রেণীতে ভর্তি হন। 1934 থেকে 4 বছর তিনি বিদ্যালয়ের পাঠ চালিয়ে যেতে পারেননি, কারণ তার চোখে জটিল রোগের কারণে সার্জারি করাতে হয়েছিল এবং এ থেকে সম্পূর্ণ সেরে উঠতে বেশ সময় লেগেছিল। গোপালগঞ্জ মিশনারি স্কুল থেকে তিনি ম্যাট্রিকুলেশন পাশ করেন। 1938 সনে 18 বছর বয়সে তার সাথে ফজিলাতুন্নেসার বিয়ে হয়। এই দম্পতির ঘরে 2 কন্যা এবং 3 পুত্রের জন্ম হয়। কন্যারা হলেন শেখ হাসিনা এবং শেখ রেহানা, আর পুত্রদের নাম শেখ কামাল, শেখ জামাল এবং শেখ রাসেল। 1969 সালের 5 ডিসেম্বর আয়োজিত এক জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিব পূর্ব বাংলার নামকরণ করেন। বাংলাদেশ সালের 7 মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে তিনি বজ্রকণ্ঠে ঘোষণা করেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 1971 সালের 25 মার্চ কালরাতে পাকিস্তানি সামরিক বাহিনী নিরস্ত্র বাঙালির উপর আক্রমণ শুরু করলে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন, ফলে তিনি স্বাধীনতার ঘোষক। 1975 খ্রিস্টাব্দের 15 অগাস্ট নিজ বাসভবনে ক্ষমতালোভী ঘাতকদের হাতে সপরিবারে 98,000 বছরের নিয়ে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1971 সালে দীর্ঘ 9 মাস পাক হানাদার বাহিনীর সঙ্গে যুদ্ধ করার পরে দেশ স্বাধীনতা লাভ করে। বাংলাদেশের স্বাধীনতার জন্য 24 বছরের রাজনৈতিক জীবনের মধ্যে 13 বছর 9 মাস অর্থাৎ প্রায় 14টি বছর কারাবন্দী থেকেছেন। জেল নিপীড়নের শিকার হয়েছেন, কারা প্রাচীরের অন্ধকার প্রকোষ্ঠে 5110টি দিন অতিবাহিত করেছেন। তিনি তার জীবনের শ্রেষ্ঠ সময় অতিবাহিত করেছেন কারান্তরালে। যৌবনের সুন্দর দিনগুলো যিনি উৎসর্গ করলেন দেশ ও জাতির মুক্তির জন্য, তাকেই আবার হত্যা করা হয়েছে এ দেশের মাটিতে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বিশ্বের অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব। শুধু বাংলাদেশের মানুষের কাছে নয়, বিশ্বের অন্যতম রাষ্ট্রনায়ক, নেতা, মিডিয়া ব্যক্তিত্ব ও মনীষীদের কাছে ছিলেন প্রিয়পাত্র। বঙ্গবন্ধুর নেতৃত্ব, তার সিদ্ধান্ত, অবিচলতা নিয়ে বলতে গিয়ে ফিদেল ক্যাস্ট্রো বলেন, আমি হিমালয় দেখিনি, কিন্তু শেখ মুজিবকে দেখেছি। ব্যক্তিত্ব ও সাহসিকতায় তিনি হিমালয়ের মতো। ব্রিটিশ জনপ্রিয় পত্রিকা দৈনিক দ্য গার্ডিয়ানের প্রকাশ করেছিল, শেখ মুজিব ছিলেন এক বিস্ময়কর ব্যক্তিত্ব। ফিনান্সিয়াল টাইমস প্রকাশ করেছিল, মুজিব না থাকলে বাংলাদেশ কখনোই জন্ম নিত না। ভারতীয় জনপ্রিয় বেতার, আকাশবাণী, 1975 সালের 16 অগাস্ট তাদের সংবাদ পর্যালোচনা অনুষ্ঠানে সম্প্রচার করেছিল, যিশু মারা গেছেন। এখন লক্ষ লক্ষ লোক ক্রস ধারণ করে তাকে স্মরণ করছে। মূলত একদিন মুজিবই হবেন যিশুর মতো। বঙ্গবন্ধুর মৃত্যুর দিনে লন্ডন থেকে প্রকাশিত ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত হয়েছিল, বাংলাদেশের লক্ষ লক্ষ লোক শেখ মুজিবের জঘন্য হত্যাকাকে অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচনা করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী নিউজউইকে বঙ্গবন্ধুকে পোয়াট অফ পলিটিক্স তথা রাজনীতির কবি হিসেবে আখ্যা দেয়া হয়। যুদ্ধবিরোধী ব্রিটিশ আন্দোলনকারী ও রাজনীতিবিদ লর্ড ফেনার ব্রুকওয়ে বলেছিলেন, শেখ মুজিব জর্জ ওয়াশিংটন, গান্ধী এবং দ্য ভ্যালেরার থেকেও মহান নেতা। জাপানের খ্যাতিমান অধ্যাপক, লেখক ও জাপান রেড ক্রসের প্রাক্তন প্রধান পরিচালক ফুকিউরা তাদামাসা আজও বাঙালি দেখলে বলে বেড়ান, তুমি বাংলার লোক, আমি কিন্তু তোমাদের জয় বাংলা দেখেছি, শেখ মুজিব দেখেছি।
জানো, এশিয়ায় তোমাদের শেখ মুজিবের মতো সিংহ হৃদয়বান নেতার জন্ম হবে না বহুকাল। পশ্চিম জার্মানি পত্রিকায় প্রকাশিত হয়েছিল, শেখ মুজিবকে ফ্রান্সের রাজ চতুর্দশ লুইয়ের সাথে তুলনা করা যায়। জনগণ তার কাছে এত প্রিয় ছিল যে লুইয়ের তিনি এ দাবি করতে পারেন, আমি রাষ্ট্র। বিবিসি 15 অগাস্ট 1975 খ্রিস্টাব্দে বঙ্গবন্ধুর মৃত্যুর পর এক সম্প্রচারে বলেছিল, শেখ মুজিব নিহত হলেন তার নিজেরই সেনাবাহিনীর হাতে, অথচ তাকে হত্যা করতে পাকিস্তানিরা সংকোচবোধ করেছে। বিশ্বের অন্যতম লৌহ মানব ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন বলেছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছেন সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের প্রথম শহীদ, তাই তিনি অমর। ফিলিস্তিনের অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাত বলেছিলেন, আন্দোলনের আপসহীন সংগ্রামী নেতৃত্ব আর কুসুম কোমল হৃদয় ছিল মুজিব চরিত্রের বৈশিষ্ট্য। নোবেল বিজয়ী উইলিবান দুঃখ প্রকাশ করেই বলেছিলেন, মুজিব হত্যার পর বাঙালিদের আর বিশ্বাস করা যায় না। যারা মুজিবকে হত্যা করেছে তারা যেকোনো জঘন্য কাজ করতে পারে। ইন্দিরা গান্ধী বলেছিলেন, শেখ মুজিব নিহত হবার খবরে আমি মর্মাহত। তিনি একজন মহান নেতা ছিলেন, তার অনন্য সাধারণ সাহসিকতা এশিয়া ও আফ্রিকার জনগণের জন্য প্রেরণাদায়ক ছিল। ইংলিশ এমপি জেফরামন্দ দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে বলেছিলেন, বঙ্গবন্ধুর হত্যাকার বাংলাদেশে শুধু এতিম হয়নি, বিশ্ববাসী হারিয়েছে এক মহান সন্তানকে। মরহুম মজলুম জননেতা মৌলানা ভাসানীও বলেছিলেন, টুঙ্গিপাড়ার শেখ মুজিবের কবর একদিন সমাধিস্থলে রূপান্তরিত হবে এবং বাঙালির তীর্থস্থানের মতো রূপ লাভ করবে। বঙ্গবন্ধুর নিহত হবার সংবাদ শুনে মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এতটাই দুঃখ পেয়েছিলেন যে তিনি আক্ষেপ করে বলেছিলেন, তোমরা আমারই দেয়া ট্যাঙ্ক দিয়ে আমার বন্ধু মুজিবকে হত্যা করেছ, আমি নিজেই নিজেকে অভিশাপ দিচ্ছি।